হবে তার আগে একটা লাইন আমি অ্যাড করতে ভুলে গেছি। এই রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি, ইকো হচ্ছে, চলো ঘরে গিয়ে একটা কথা বলি, দাঁড়াও। হ্যাঁ, এইবার আর ইকো হবে না। এই কথাটা যুক্ত হওয়ার পরে তারপরে মেন ভিডিওটা শুরু হবে, বাট এইটা আমাকে প্রথমে অ্যাড করতে হবে। বিষয়টা হচ্ছে ডিডি ডিডি, হ্যাঁ এইটা আরও বেশি জ্বলনের কারণ। হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতে পারলাম, বেশি মানে ভিডিওটা করার পর না কিছু কিছু মিস যাচ্ছে, কিছু মিস যাচ্ছে। ফট করে আমার মনে পড়লো দিদি, ও দিদি, মানে আমাকে দিদি বলে ডাকছে, তো আমার প্রতি একটুখানি কনসার্ন দেখাচ্ছে, আর সেটা সহ্য করতে পারছে না। আগুন ধরে গেছে, আগুন মনে প্রাণে সব জায়গায়, সশরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সেটার বহিঃপ্রকাশ স্বামীকে, মদ্দা পায়রাটাকে সাথে নিয়ে তারপরে বহিঃপ্রকাশ করছে, বুঝতে পেরেছো? তাই আমি ভাবি আরও বেশি ফাটছে কেন। বলি কি, তোর মতন দিদি হব না আমি। তোর চিন্তা নেই, একদম তুই চিন্তা করবি না। আমি বুঝতে পারছি তোর কোথায় জ্বলছে, আমি বুঝতে পারছি। এটাই তো প্রমাণ যে তোর এখনো টান ভরে ভরে রয়েছে, ভরে ভরে রয়েছে। বুঝতে পারলি? সবাই বুঝতে পারছে যে আমাকে কি আডে রে এরকম বলে ডেকেছে, যদিও বা ওরকম বলে ডাকেনি, যাই হোক ডেকেছে তো, দিদি বলে ডেকেছে তো, খুব জ্বলছে। এরকম এক সময় দিদি বলে ডাকতে 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 ডাকতে, যাই হোক, নাও এবার শুরু হবে ভিডিও। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी, दीवानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई। और मशहूर किसने किया? और बक 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 बकुम बकुम पायरा, अरे कबूतर जा जा जा, कबूतर जा जा जा, कबूतर जा जा जा, कबूतर जा जा जा। পুরো একেবারে মদ্দা পায়রা যা বকম 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 করছে না, মদ্দা পায়রা তুই না হেভি বকম বকম করতে পারিস। তোর অভ্যাসটা এই দীর্ঘ এত বছর ধরে তোর যে পায়রার বকম বকম করার অভ্যাসটা বেশ কিন্তু ভালোই রপ্ত করে নিয়েছিস বল। ওই ছোট্ট একটা খোপের মধ্যে সারাক্ষণ তোর ঢিপিয়ে পড়ে থাকিস, সেই কারণের জন্য ওই বকম বকমটা কিন্তু বেশ ভালোই শিখে গেছিস, কিন্তু দারুণ বকম বকম করছিস। ঠিক যেমন 2 বছর আগে তুই তোর বউয়ের সিল ফাটিয়েছিলিস, সেরকম গল্প করতে এসেছিলিস না, পুনরায় আবার সেই তোর রূপ ফিরে এসেছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ক্যারি অন, কিপ ইট আপ, ভিউজ বাড়ছে। আফটার অল আইফোন নিয়েছিস, বউয়ের টাকায় ভিক্ষা কর, ভিক্ষা চেয়েছিস আইফোনের, তো সেই ভিক্ষার টাকা তুলতে হবে না? হ্যাঁ, সেই ভিক্ষার টাকা তুলছিস কি করে? বকম বকম করে, বকম বকম করে। বলি কি, যাকে সাইডে নিয়ে বসে রয়েছিস তার নাকি 4-5টা পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, তারপরেও তুই দাওয়া করে বলছিস তুই সিল ফাটিয়েছিস। ঠিক করে মনে করে দেখতো সিল খুঁজে পেয়েছিলিস কিনা, ভালো করে মনে করে দেখতো সিল পর্যন্ত পৌঁছাতে পেরেছিলিস কিনা, নাকি তার আগেই সব ভ্যানিশ হয়ে গিয়েছিল। এরকম বড় বড় বুকনিবাজি দিতে আসিস, সিল ফাটিয়েছিলিস তুই, পুনরায় আবার চলে এসেছিস। বলি কি, নিজেদের ফুলসজ্জা ঠিকঠাক হয়েছিল কিনা এটা একটুখানি ভেবে দেখ। অন্যের ফুলসজ্জা পর্যন্ত না হয় পরে যাস, অন্যের ফুলসজ্জা, বলি কি ফুলসজ্জার ভিডিও দেখাতে পারবি না তোরা? পসিবল না, পসিবল না, ফুলসজ্জার ভিডিও পসিবল না তোদের পক্ষে দেখানো। কেন? এটা নিজেরা নিজেরা ভেবে দেখ। তোদের পক্ষে কারোর ফুলসজ্জার ভিডিও যে নকল করে দেখাবি, নকলই দেখাবি তো নাকি আসল দেখাবি? মানে মানে নিজেরা যে সাজিয়ে গুছিয়ে নাটক দেখাবি, সেটাও তোদের ক্ষমতায় কুলাবে না, সেটাও পারবি না। যাই হোক, আর সেটার কাহিনী তো আগেই শুনে নিয়েছি। ওইসব পুরনো কথা দর্শক শুনতে চাচ্ছে না, শুধু নতুন কথা দর্শক শুনতে চাচ্ছে। জানো না, অতীত সবসময় ওতপ্রোতভাবে যুক্ত থাকে, অতীত সব সময় ওতপ্রোতভাবে যুক্ত থাকে, জানো তো? তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ও বাই দ্য ওয়ে, আমি কি করে দেখাবো? হ্যাঁ, দেখাতে পারবো, দাঁড়াও। এখান থেকে হোয়াটসঅ্যাপের একটা ডিপি তোমাদেরকে দেখাই, যেটা কিনা বহুদিন ধরে আমার রয়েছে, যেটা কিনা আমাদের বহুদিন ধরে রয়েছে। এই দেখো, ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো আমার বরের সাথে আমার ছবি, এটা দীর্ঘদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে রয়েছে। এই যে দেখো, মাই জিও দিয়ে সেভ করা এই ছবিটা আমার দীর্ঘদিন ধরে রয়েছে, দীর্ঘদিন ধরে এই ছবিটা রয়েছে। তো প্রথম অ্যালিগেশন ফলস,
প্রথম এই যে কাল্পনিক চরিত্র বলছে, দাঁড়াও 1 মিনিট, সেই সম্পর্কে আসছি। আর হচ্ছে আমার বরের, এটা হচ্ছে আমার বরের অ্যাকাউন্টের, আমার বরের ডিপি, সে তার অ্যাকাউন্টে সিঙ্গেল ফটোই রেখেছে, বুঝতে পেরেছো? দাঁড়াও আরও দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে আমার যে বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে সেইখানেও আমার সিঙ্গেল ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে আমাকে? তো এই যে বড় বড় অ্যালিগেশন লাগানো হলো, সাদা ঘোড়াকে নিয়ে বড় বড় অ্যালিগেশন লাগানো হলো, তো সেইটা তো প্রথমেই একেবারে চাকনাচুর করে দিলাম যে আমার বরের হোয়াটসঅ্যাপেও কিন্তু তার সিঙ্গেল ডিপি রয়েছে। এরকম তোমরা অনেকেই রয়েছো যারা কিনা তোমাদের হোয়াটসঅ্যাপের ডিপিতে শুধুমাত্র তোমাদের ছবি থাকে, অথবা হাজব্যান্ডের সঙ্গে থাকে, ফুল ফ্যামিলির থাকে, অনেকের বাচ্চার ছবিও দিয়ে রাখে, অনেকে ঠাকুরের ছবি দিয়ে রাখে, হ্যাঁ না তা না কত কিছুর ছবি দিয়ে রাখে। কিন্তু না, 4-5 জন পুরুষের সঙ্গে ইন্টু কুলুকুলু করে এসে তারপরে বরের সাথে ভালোবাসা দেখিয়ে জড়িয়ে পেঁচিয়ে তারপরে ডিপিতে দেবো। কি প্রেম কি প্রেম কি প্রেম কি প্রেম, ঝরে ঝরে পড়ছে, জাস্ট গলে গলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এত প্রেম। হে তো প্রেম প্রেম প্রেম, অমর প্রেম। হ্যাঁ, ওই কথাটা আলাদা, সেই অমর প্রেমের মধ্যে 4-5 জন ঢোকে আর বেরোয়, যেন মন তো না, যেন ধর্মশালা। 4 থেকে 5 জন ঢুকেছে আর বেরিয়েছে, তারপরে আর পারছে না। দর্শক এমন গাতন দিয়েছে, আর পারছে না। ইচ্ছে তো ছিলই, কিন্তু জায়গা ব্লক হয়ে গেছে। হ্যাঁ, মানে যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেই জায়গাটা ব্লক হয়ে গেছে। আর যেই জানতে পেরেছে যে স্পেশাল কেউ এসে পড়েছে, তখনই নোংরা। আর তার আগ পর্যন্ত এই একটু স্ট্যাটাস দিবি, বারবার স্ট্যাটাস দিবি, হ্যাঁ দেখিস তো, দেখে কিনা তোর স্ট্যাটাসটা বারবার দেখে কিনা। কি রে মদ্দা পায়রা, মিথ্যা কথা কিছু বললাম নাকি? তোকে তো আইফোন দিয়ে তোর মুখটা একেবারে সিল করে দিয়েছে, তুই তো ইশারায় উঠছিস আর বসছিস। কোথায় পাবি এই ফুটানি মারা জীবন? অওকাত আছে নিজের ক্ষমতায় এই ফুটানি মারা জীবন আমার পয়সায়, আমার বরের পয়সায় জল গরম হয় কিনা সেটা গোটা দুনিয়ার মানুষ দেখছে। যে আমার বরই বাজার করতে যাচ্ছে, তোর মতন তোরা ঘুরতে যাচ্ছিস, তুই কামরার মধ্যে, কি বলে রুম, তুই রুমের মধ্যে থাকছিস, আর তোর বউ গিয়ে পে করে দিয়ে আসছে, তোর বউ সব জায়গায় পে করে দিয়ে আসছে। সেটা করতে হয় না রে, সেটা করতে হয় না। নির্লজ্জ মদ্দা পায়রা, তুই হচ্ছিস নির্লজ্জ মদ্দা পায়রা। সারা দুনিয়ার মানুষ জানে তুই তোর বউয়ের পয়সায় বসে খাস, তুই তোর বউয়ের পয়সায় বসে ফুটানি মারিস। সেই কারণের জন্যই ওই রকম 4-5 জনের সঙ্গে ইন্টু কুলুকুলু করা বউকে আজ পর্যন্ত তুই ছাড়তে পারিসনি, আর পারবিও না। এর পেছনে বালুবাসা না, এর পিছনে এই যে এইটা রইছে, বুঝতে পারছো মদ্দা পায়রা? আর বলি কি ধরনের কাল্পনিক চরিত্র তোর, যেখানে তুই নিজেকে ইনক্লুড করছিস আমাদের কিন্তু কাল্পনিক চরিত্র। আরে হাট, গল্প বলার জন্য একটা যোগ্যতা লাগে, গল্প বলতে গেলেও যোগ্যতা লাগে। তোদের শুধুমাত্র নোংরামো করার যোগ্যতা রয়েছে। তোর শাশুড়ি চরিত্রহীন, এই মদ্দা পায়রা শোন, তোর শাশুড়ি চরিত্রহীন, তোর নিজের মা বিড়ি খায়, তোর বোন চরিত্রহীন, তোর কাকি চরিত্রহীন, তোরা ফুল ফ্যামিলি চরিত্রহীন, বুঝতে পেরেছিস? আর তোর বউ ডবল চরিত্রহীন। তোরা এসেছিস আবার একে অপরকে পিরিত দেখাতে, তোদের লজ্জা করে না? এই তোরা নাকি তোদের বাচ্চাকে নিয়ে কনসার্ন, তোরা নাকি তোদের বাচ্চার ভবিষ্যৎ চাস। চাল হাট, তোরা তোদের বাচ্চার ভবিষ্যৎ চাস, তোরা টাকা ছাড়া কিছু বুঝিস না। সেই টাকা যত নর্দমায় গিয়ে নেমে উপার্জন করতে হয়, তোরা সেটা করতেও রাজি, বুঝতে পেরেছিস? তোরা সেটা করতেও রাজি। তোরা যদি দরকার পড়ে রাস্তায় শুয়ে পড়ে নাটক করে তারপরে পয়সা উপার্জন করবি। তোরা এতটা নিকৃষ্ট, তোরা বারবার শিখণ্ডী হিসেবে তোরা তোদের ওই বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিস সবার সামনে বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিস। দেখ আজকে তোদের আসল রূপ ফুটে উঠেছে। তোরা তোদের বাচ্চাকে নিয়ে কনসার্ন নোস, তোদের বাচ্চাকে নিয়ে তোদের কোনো চিন্তা ভাবনা নেই, নতবা পরের ম্যাটারকে নিয়ে যেইভাবে তোরা বলছিস না, সেইভাবে কোনো আদর্শ বাবা মা ছেড়ে দে। আদর্শ তো বহুত দূর কি বাত, কোনো সন্তানের বাবা মা এটা করতে পারে না, যেটা কিনা তোরা করছিস শুধুমাত্র বিজনেসে হাত দিয়েছি বলে। জল আরো জল,
দাউ দাউ করে জল, যাদের কোনো অওকাত থাকে না, যাদের কর্ম করার ক্ষমতা থাকে না, তাদের জায়গায় হাত দিলে জ্বলবে তো অবশ্যই। আর তোদের সেই জ্বলন এই ফেক হাসি দিয়ে তোরা ফুটিয়ে তুলছিস। দেখ, প্রয়োজন পড়ছে নিজের বরকে নিয়ে বসার? প্রয়োজন পড়ছে না? প্রয়োজন পড়ছে না। তোদের মতন নোংরাকে জবাব দেওয়ার জন্য আমি একাই কাফি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বরের খেয়ে দে এত সময় নেই তোর মতন মদ্দা পায়রা, তোর মতন এত সময় নেই যে এরকম ভাবে খেয়ে না খেয়ে এসে রেডি হয়ে বসে পড়ছিস। বাই দ্য ওয়ে, এত ফিটফাট, ও তুই তো আবার ঘুরতেও যাস ব্লেজার পরে তুই তো ট্রেনের লোকেদের সঙ্গে পর্যন্ত ঝগড়া করিস। তোরা এতটা নিকৃষ্ট, তোরা একটা রুমালের জন্য ট্রেনের কর্মীদের সঙ্গে ঝগড়া করিস। তোরা এতটা নিকৃষ্ট, তোরা যেখানেই যাস সেখানেই তোদের সাথে ঝগড়া হয়। কেন রে? কেন? যেখানে তোরা ওই সমুদ্র সৈকতে যেই হোটেলে গিয়ে উঠেছিলি, হ্যাঁ, সেখান থেকে তোদেরকে তাড়িয়ে দিয়েছিল, তোরা এরই যোগ্য। তোদেরকে সবাই ধরে ধরে তাড়িয়ে দেয়, প্রত্যেককে ধরে ধরে তাড়িয়ে দেয়, প্রত্যেকে ধরে ধরে তোদেরকে তাড়িয়ে দেয়। বাই দ্য ওয়ে, শ্রদ্ধেয় যে কয়টা আন্টির নাম নিলি সবাইকে শ্রদ্ধেয়। ও মাই গড, মানে আগে আমি গালাগালি করলাম, আগে আমি খিস্তি মারলাম, আগে আমি জুতলাম, তারপরে আমি গিয়ে ক্ষমা চাইলাম, ব্যাস সবকিছু মিটমাট হয়ে গেল। ও মাই গড। আচ্ছা, এরকমটা তুই বারবার ক্ষমা চাইবি, মানুষের কাছে, এটাই তোর ক্যারেক্টার। আজকে এত লক্ষ চ্যানেলের মালকিন, এত বড় চ্যানেলের মালকিন সবার কাছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে ঠাস ঠাস করে চর মার দরকার হয়, কিন্তু আমাকে ক্ষমা করে দে, তাই না? এটাই তোর অকাত। ভুল করবি ক্ষমা চাইবি, ভুল করবি আর ক্ষমা চাইবি, তবু শুধরাবি না। এই যে এসে ব্রন্ডিং দেখাতে এসেছিস, লোকে হেসেছে, জানিস? লোকে হেসেছে। এই যে ব্রন্ডিংটা দেখালি না, লোকে হেসেছে। শোনো বন্ধুরা, কোনো এক ভিউয়ার্সকে জোগাড় করেছিল, হ্যাঁ, কোনো এক ভিউয়ার্সকে জোগাড় করেছিল যাতে করে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। ফোন তোলেনি, বুঝতে পেরেছো? ফোন তোলেনি। না গল্প বলছি আমি, আবার সত্যি সত্যি বলছি না, কিন্তু ফোন তোলেনি। আর এখনো পর্যন্ত সেই মোছা জিনিস রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? এরা বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে। বাচ্চার ভবিষ্যতের যদি চিন্তা করতো, এই ছোট বয়সের বাচ্চা, এই ছোট ক্লাসের বাচ্চা কখনো ফেল করে না, বুঝতে পারলে? বাচ্চাকে নিয়ে এরা কনসার্ন নয়। শোনো, যেখানটায় গিয়ে খালি বমি করেছিল, পাহাড়কে জড়িয়ে ধরতে গেছিল না, সবাইকে খালি জড়িয়ে ধরতে চায়, তো যে জড়িয়ে ধরতে গেছিল সেইখানে সব সময় ভিডিও কলে থাকা হতো, আমাকে বলছে, এদি তোর নেই, বুঝতে পেরেছো তো বাচ্চার কথা, তোর নেই, তুই বেঁচে গেছিস। আমি বললাম, কি বলিস? বলে, হ্যাঁ বেঁচে গেছিস। কি যে ঝামেলা, হ্যাঁ কি যে ঝামেলা, বড্ড ঝামেলা, ভীষণ ঝামেলা, একদম বিরাট ঝামেলা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যাই হোক, বলছি কি, এই যে বৃথা প্রচেষ্টা করছিস নিজেদের ব্রন্ডিং দেখানোর, এটা বড্ড হাস্যকৌতুক লাগছে, মারাত্মক হাস্যকৌতুক লাগছে। নিজের মুখে নিজের স্ত্রীর চরিত্রের ফাড় করে দিয়ে, শোন, এখন যারা কন্ট্রোভার্সি করছে, তোদের পাপেট হয়ে যারা কন্ট্রোভার্সি করছে, তারা ভুলে যেতেই পারে, তারা ইচ্ছে করে ভুলে যেতেই পারে, বাট সত্যিই কি কেউ ভুলেছে? এই কারণের জন্যই 19 থেকে 20 হলেই বিজনেস নাম্বারে পর্যন্ত গালাগালি দিয়ে চলে যায়, 3 বছর আগের ঘটনা তুলে ধুনে দিয়ে চলে যায়। এর জন্যই কেউ ভোলেনি, কেউ ভোলে না, কেউ ভুলবেও না। শুধুমাত্র পুনরায় নোংরা খেলায় নেমেছিস। হাত জোড় করে বলছি, সবাইকে আমি স্ট্রাইক দিতে বাধ্য হব। তোমাদেরকে 7 দিন টাইম দিলাম, তোমাদের যাদের কাছে স্ট্রাইক যাবে তোমরা আমার কাছে যোগাযোগ করো, আমি তোমাদের স্ট্রাইকটা তুলে নেব। তোমরা প্লিজ আমার 3 বছর আগেকার সমস্ত কিছু সরিয়ে দাও। চুলের কনসার্ন তোদের, বুঝতে পেরেছিস? চুলের কনসার্ন। তোরা কোনোভাবেই
তোদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কনসার্ন নোস, চিন্তিত নোস। তোদের মেন্টালিটি কদর্য মেন্টালিটি, তোদের মেন্টালিটি রিভেঞ্জফুল মেন্টালিটি। বাই দ্য ওয়ে, কি রিভেঞ্জ নিতে পারছিস? একটা উদাহরণ দে, কি রিভেঞ্জ নিতে পারছিস? যারা আমাকে দেখতে পারতো না তাদের কাছে নতুন করে আমার কোনো কিছু আশা থাকতে পারে? আর যারা আমাকে ভালোবাসে তারা এখনো আমাকে ভালোবাসে, আর তারা আমাকে ভালোবাসবেও। আর রইল পরে স্বামী স্ত্রীর সম্পর্ক, ইউ হ্যাভ নো আইডিয়া মদ্দা পায়রা, ইউ হ্যাভ নো আইডিয়া। যারা বাইরে কাজ করে, যারা কর্মঠ, তারা কোনো সময় বউকে নিয়ে এই রকম চিন্তা ভাবনা করে না যেটা তুই করিস, যেটা তুই করিস। এক সেকেন্ডের জন্য বিশ্বাস করে না। এই যে অতৃপ্ত আত্মার সঙ্গে তোর যে এত মাখো মাখো ভাব, তোর বউ যে পছন্দ করে না কোনোদিনও তোকে বলেছে? এই মদ্দা পায়রা, এই মদ্দা পায়রা, নিষ্কর্মা মদ্দা পায়রা, তোকে তোর বউ কোনোদিনও বলেছে যে তুমি হাঁটতে বেরিয়ে যাও আর তারপরে সাথে সাথে ওই অতৃপ্ত আত্মাকে ফোন করো, এটা তার পছন্দ না? বলেছে কোনোদিনও? हमको पता है, हमको और भी बहुत कुछ पता है रे, बहुत कुछ पता है हमको। धीरे धीरे छोड़ेगा, धीरे धीरे करके छोड़ेगा, क्योंकि तू एक बार में ले नहीं पाएगा, तू एक बारी में ले नहीं पाएगा। तू ऐसे ही नाचते থাক, লাফাতে থাক, কারণ তোর বউ না থাকলে তুই না খেয়ে মরবি, তুই নির্বস্ত্র অবস্থায় মরবি। বুঝতে পেরেছিস? মরবি অর্থাৎ এখানে হচ্ছে তুই না খেয়ে তোকে থাকতে হবে, নির্বস্ত্র অবস্থায় থাকতে হবে। আমরা দেখেছিলাম না বন্ধুরা, না থাকলে পরে ওই কুকুরের পটির সঙ্গে ঘুমায়, কুকুরের পটির সঙ্গে ঘুমায় থাকে, ওই রকম অবস্থা হয়ে যাবে। যার এক গ্লাস জল গলিয়ে খাওয়ার মুরদ নেই, যার এক হাঁড়ি ভাত করার মুরদ নেই, সে আসে কপচাতে। নির্লজ্জ বেহায়া, একটা নির্লজ্জ আস্ত বেহায়া তোরা। বুঝতে পেরেছিস? একে অপরের গায়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কম কাদা ছড়াছড়ি করেছিস, এখন বন্ডিং দেখাতে এসেছিস, লজ্জাও করে না। বলতে পারবি আমার বর এসে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় আমার চরিত্র নিয়ে বলেছে? থাকলে না বলবে, থাকলে না বলবে। তোর মতন এরকম গুনে 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 জায়গা মেনশন করে, সম্পর্ক মেনশন করে থাকলে না বলবে, থাকতে হবে তারপর না বলবে। তো যাই হোক বন্ধুরা, পালিয়ে যাব, পালিয়ে যাব, পালিয়ে কোথায় যাব? একবার মরাঘাটে যাব, একবার মরাঘাটে যাব, আর একবার মরাগুড়িতে যাব, সব জায়গায় যাব পালিয়ে পালিয়ে। ইনস্টলমেন্টে থাকবো, বুঝতে পেরেছো? পালিয়ে গিয়ে আমরা ইনস্টলমেন্টে থাকবো। যাই হোক, অনেক কিছুই মুখ থেকে এখন বেরিয়ে যাবে, সেটা এখন বের করা যাবে না, ইনস্টলমেন্টে বের করতে হবে। বুঝতে পেরেছো? ইনস্টলমেন্টে বের করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্কন্ধ কাটা কিছু মানুষের গল্প, স্কন্ধ কাটা কিছু মানুষের গল্প। এই যে তোমরা আগে দেখেছিলে নটাঙ্কি মারতে, নটাঙ্কি নটাঙ্কি মারতে দেখেছিলে কবে বলো তো? এই যে যখন পাতানো বোনের বাড়িতে হচ্ছে তোমার নষ্টামি করে, পাতানো বোনের বাড়ির থেকে, পাতানো বোনের বাড়িতে করেনি, পাতানো বোনের বাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে গেস্ট হাউসে গিয়ে, হ্যাঁ টাকির গেস্ট হাউসে গিয়ে গিয়ে যে নোংরামো করে এসেছে দিনের পর দিন, হ্যাঁ ছেড়ে দেবো ছেড়ে দেবো, এখনো সযত্নে রেখে দিয়েছি। বলি ছেড়ে দেবো নাকি? এই বলি ছেড়ে দেবো নাকি? এখনো সযত্নে রেখে দিয়েছি, পুরো সিঁদুর মিদুর ঘেটে গিয়ে একেবারে অবস্থা। হ্যাঁ, অনেকে ভাবে আমি নাকি কোনো ভিডিও না, আমাকে ফোন করেছিল, আমাকে ভিডিও কল করেছিল দেখাতে, দেখ এইমাত্র করে উঠলাম, এইমাত্র করে উঠলাম। হ্যাঁ, আর সেটাই আমি স্ক্রিনশট রেখেছিলাম, না কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে রাখিনি, তার জন্য আজ পর্যন্ত শোও করিনি, দেখাইও নি। আদৌ রেখেছিলাম কিনা সেটা সন্দেহের বিষয়। তো হ্যাঁ, যে পাতানো বোনের বাড়ির থেকে বেরিয়ে গেস্ট হাউসে গিয়ে থেকে 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 গিয়ে নোংরামো করে জ্বালা মিটিয়ে এসেছিল, সব ভুলে গেছে, সব ভুলে গিয়ে একদম মহাসতীতে রূপান্তরিত হয়েছে, একদম মহাসতীতে। আর এই মদ্দা পায়রাটা থেকে থেকে শিব শম্ভুকে টেনে নিয়ে আসে। শিব শম্ভু ত্রিশূল না তোর পেছনে মেরে দেবে, শিব শম্ভু ত্রিশূলটা একদম এক বিগত তোর পেছনে ঢুকিয়ে দেবে মদ্দা পায়রা। হ্যাঁ, মদ্দা পায়রা আগে বাড়ির ওই চতুষ্পদ প্রাণীটাকে যত্ন কর, হ্যাঁ
ওই 4-5টা ছেলের সাথে ইন্টুকুলুকুলু করা নর্দমার কীটের সঙ্গে বসে নর্দমার কীটগিরি না করে ওই চতুষ্পদ প্রাণীটাকে যত্ন নে, যা যা। তাতে করে ওই তোর শিব শম্ভু একটু হলেও মায়া দেখাবে তোর উপরে। জানোয়ার কোথাকার, বাপ মায়ের সেবা করে না, বড় বড় লেকচার মারতে আসে। বাপ মা দুটোই বয়স্ক, একজন আরেকজনকে নিয়ে যায়, আর এ পায়ের খোপের মধ্যে বসে বকবকম 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 করতে থাকে। বাপ মাকেই নিয়ে গিয়ে যাবে ধেরে মদ্দার দামড়া দামড়া খাসি। সে কি করে, সে বউয়ের পেছনে পেছনে বউয়ের পেছনে পেছনে ঘোরে আর বউকে পাহারা দেয়। এই বুঝি বউ পালায় চলে গেল, এই বুঝি বউ পালায় চলে গেল। আরে আমার বর সেই সকালবেলা যায় খেটে খুঁটে, তারপরে রাত 11টার সময় বাড়ি আসে, আর তার বউ বাড়িতেই থাকে, আর তার বউ বাড়িতেই থাকে। আর ওই বাড়িতে নোংরামো তোর বউ করেছে। বাড়িতে তুই না থাকলে পরে ডেকে এনে এনে তোর বউ নোংরামো করেছে। বুঝতে পারলি? আমি আমার বাড়িতে একা থাকি না, আমার শ্বশুর শাশুড়ি থাকে। বুঝতে পারলি? আর আমার চারপাশে এমন কোনো লোক নেই যারা পরকীয়ায় নিমজ্জিত, যেটা কিনা তোদের চারপাশের লোকজন পরকীয়ায় নিমজ্জিত। বুঝতে পারলি? গুড়া থেকে বুড়া 8 থেকে 80 সব কটা পরকীয়ায় নিমজ্জিত। সেই কারণের জন্য একে অপরের কথা পুরো ঢেকে রাখে আঁচল দিয়ে। যখনই বেরোতিস তখনই ঘরে ডেকে এনে তারপরে করতো। এর জন্য চারিদিকে গন্ধ। আরে বাবা, এখন সেই গন্ধ শুকিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আহারে, সব ভুলে গেছে গো, সব ভুলে গেছে। 100 বারের বেশি ইঞ্জিন পুক 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 পুক, সব ভুলে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরা এরকম নোংরামো করবে কারণ এরা নোংরা। এরা এরকম নিজেদের অতীত ভুলে গিয়ে তারপরে সতী সাজতে বসে পড়বে, কারণ এটাই হচ্ছে এদের ধর্ম। 2 বছর পর পর রূপ পাল্টায়। ভাবলে কি করে যে 3 বছর ঘটে যাওয়া, 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হবে না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, কি বলছে? পুরো নাকি কারসাজি, আমার সাথে নাকি যোগাযোগ রয়েছে। ওই সাসপেন্সেই মর, ওই সাসপেন্সেই মর। বুঝতে পারলি? না বেঁচে থাক, না না বেঁচে থাক। বেঁচে না থাকলে দেখবো কি করে, বেঁচে না থাকলে দেখবো কি করে কর্মা কিভাবে ব্যাক হয়ে আসে। আমার সাথে যোগাযোগ আছে কি না, যদি কোনোদিনও মুখ খোলে, সেই ছেলে যদি কোনোদিনও মুখ খোলে সবাই জানতে পারবে। যদিও বা সে বলে দিয়েছে, কিন্তু ওই যে বাতিগ্রস্ত মন, সন্দেহগ্রস্ত মন 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য বিশ্বাস করে না যে সে আবার পাশে বসে কপচাতে বসেছে। বলছি কি, খাওয়া কঙ্কাল হয়ে যাচ্ছে, খাওয়া দুটো খাওয়া, বুঝলি? গেলা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখলাম। তোমাদের জ্বালায় শুধু এক্ষুনি ভিডিও দাও, নাও দিয়ে দিলাম ভিডিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বক 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 বকম বকম।